ছেলে বাবা বাবা আমার ছাত্র দলের প্রেজেন্ট এক সময় কর্মী ছিল, আমি যখন আমার ছাত্রের দায়িত্বে ছিলাম। ছেলে ছিল এলাকার মধ্যে একটা ভালো ছেলে বলেছে, খুব পরিশ্রম করে সে করে আল্লাহ বলেন তার ছেলেকে নিয়ে গেছে আমার সাথে একসাথে ভালো ফুটবলে খেলতো। ছেলেটাও আবার ক্রিকেটার। আমি শুনছি জুনিয়র লিগে সদ্যমধ্যে খেলিবার কথা। আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনি আমাদের নগর বিদ্যা হিসাবে যা পাওয়ার নাই। মাহবুব ভাই দিয়ে আরে বর্তমানে মাহবুব ভাই দিয়ে ভুয়া মাহবুব ভাই থেকে আর গেছে সব সময় এ মাঝে তো ভুয়া নেই এদের বাচ্চা দশটার পরে 14 জন ছেলে অ্যাবসেন্ট, মানে ওই 14 জনই টিফিন ছুটির পর 14 জন ছেলে অ্যাবসেন্ট। ওরা 14 জনই টিচার বলতেছে যে বের হয়ে বসলে তারপর আপনার খাতলায় ফেলছে, কিন্তু পুলিশের বলতে যাচ্ছে যে বেড়াইতে গেছিল পড়ে গেছে। আমরা মিছিল নিয়ে যাওয়ার পর প্লাসকে সাক্ষাৎকার দিচ্ছে, এক একজনের এক এক স্টেটমেন্ট। কেউ বলছে ধাক্কায় ফেলে দিচ্ছে, না না কালকে আমরা যখন মিছিল নিয়ে গেছি না না টিফিনের পরে চলে গেল, টিচারের খবর নিল না ওনাদের বাচ্চাগুলা কিভাবে মারে, বাচ্চাদেরকে কিভাবে মারে, ছোট ছোট বাচ্চা। আর দুইটা বাচ্চা একদম ওনার দুটো ছিল অসুস্থ। বক্তব্য দিবে। একটাই ছেলে ছিল, এতটুকু ছেলে কিভাবে 12 বছর ছেলে কিভাবে মারে, যখন ইঙ্গুর কেটে আপনার নাম কেটে মানে চেহারা কমপ্লিট চেঞ্জ করে দেয়, ইমাজিনেশন চেহারা ফুল শব্দ নামতে কাদা লাগি রে কাদা লাগি রে আমি বন্ধু এলাকাবাসীর পক্ষ থেকে মানে মেয়রের কাছে অনুরোধ থাকবে এই বিচারক যাতে বিন্দুমাত্র ত্রুটি নয়, যাতে যারা এই অপরাধে জড়িত সে যেই হোক যাতে তার আমার কাছে আমার কাছে তখন যখন পোস্টমর্টম তখন দেখা যায় হবে না হতে সাদা লাগাই রে হ্যালো, আমি ডাক্তার শাহাদাত বলছি। হ্যালো, ঘটনাস্থলে আসছে। এখানে যারা এটা জড়িত যে ছেলেগুলো
একটা ছেলেও যাতে ছাড় না পায় এখান থেকে। এটা অত্যন্ত হৃদয় বিদারক, লোমহর্ষক, এবং এই ছেলেগুলি যে ক্রিমিনাল হবে ফিউচারে, এদেরকে অবশ্যই একদম আইনের আওতায় এনে বিচার ব্যবস্থা করতে হবে। কোনো ছাড় দেওয়া যাবে না, কোনো ছাড় দেওয়া যাবে না। আমি বলতেছি এদেরকে অবশ্যই আইনে, এগুলি নষ্ট করে ফেলছে সমাজকে। এই যে কিশোর গ্যাং নষ্ট করে ফেলছে সমাজকে, নৈতিক শিক্ষার অবক্ষয়। এগুলো প্রতিটি স্কুল, আমি এই জন্য বলছি যে নৈতিক শিক্ষার দরকার আছে। পুরো নষ্ট করে ফেলছে সমাজটাকে। এই গত 16টি বছর এই সরকার, এই যে স্বৈরাচারী সরকার পুরো নষ্ট করে ফেলছে পুরো সমাজকে। আপনি এদেরকে একদম কোনো ছাড় দেওয়া যাবে না, কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। এটা একদম কুল হেডেড মার্ডার করছে, অত্যন্ত ঠান্ডা মাথায় তাকে খুন করা হয়েছে, প্ল্যান্ড ওয়াইজ করা হয়েছে, পরিকল্পনা করে। এগুলোর শাস্তি দরকার, এবং তাদের অভিভাবককে এটা জবাবদেহির আওতায় আনা হচ্ছে। এদের অভিভাবককে ডাকেন, সব গার্ডিয়ানকে ডাকেন, এদের প্রত্যেকটা ছেলের গার্ডিয়ানকে ডাকেন। এগুলিরও ওই যে ওয়ার্নিং দেন, এবং তাদেরকে বলেন যে তাদেরকেও যদি বেশি বাড়াবাড়ি করে আইনের আওতায় আনা হয়, এগুলো কোনো ছাড় দেওয়া যাবে না কাউকে। ঠিক আছে, ইনশাআল্লাহ আর আছে কোনো ধরনের ফোনে ছাড় দেওয়া যেতে। কিছুদিন আগে ছোট বাচ্চা মারা গিয়ে মানে 12 বছরের বাচ্চা, এই যে 12 বছরের বাচ্চার আরো 12 বছরের বুয়া জোর বাচ্চা কি পরিমাণ নষ্ট হয়ে গত 16 বছরে যে এই কিশোরকে করে পুরো সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। মেধাবী সম্ভাবনা একটা চিন্তা করেন ভাইজান, যে ছেলেটা মনে করেন সেই ছেলের জন্য কখনো ভাই একদম খারাপ কাজ করতে পারে না। এবং সর্বোচ্চ জাগরণ খারাপ লাগে। অনর সান্ত্বনা দিবার বা শান্তি নেই, আজিয়া অনর সান্ত্বনা দিবার বা শান্তি নেই। অনর মা ফিলিংস একমাত্র মাই জানিব। আর আসলে মার বুক খালি অর্থ নেই না হ্যাঁ সবাই নাম তো বল ক্রিকেট খেলতে এবং এইসব ক্রিমিনাল যারা আজকে এই ধরনের লোমহর্ষক হৃদয় বিদারক ঘটনা ঘটিয়েছে, এরা অবশ্যই সর্বোচ্চ শাস্তি পাবে।